কামাবো না, একটি কামাইব। যে রোদ্রে পাইকাটা পাচ্ছি, এটা কাটি। এ সুন্দর কাজ। পাইকে দিছে পাইকে দিয়ে ফলে এই নেব না বলো, তুই না ওইগুলোই তো হলো। এতে বিসি থেকে গাছ হইব নি? সাদা সাদা নাকি? চা হইব না খেয়ে সাদা নাকি? সাদা লাগবে। ওকে, অন্য এক সাইডে থু, তার কাল ফালে থু আপনি গেলে কিসের দিবে আছে না? 4 কেজি, 4.5 কেজি, 4 কেজির বেশি। আমার ওই গাছে থেকে দাও, কয় এই গাছের পাইকে কোনো স্বাদ আমি খেয়ে পাকলে মারি ওই বেশুম না, আমি দেও দুইটা তার দিছে। পরে যে এইটা আর ওই যে ওইটা দুইটা হয়ে গেছে, আর ওটি হইলো আরেক গেছে। রোদ্র সন্ধে ফেঁকে ভালো না, মানে দুপুর দিয়ে আগে নিয়ে তো বাপে যেত দাদুরি ফেঁকে খেয়ে নিবে। কেমন লাগে না নেব না, একটা রাজান দিব, তারপরে সে না খেয়ে ফালিয়ে দেবে। মিঠা আছে তো খাওয়া ওঠা নে খা। আর তো গ্যাস করলে করলাম না। ও সাধু, কাটা হয়ে গেল গা ধান? ধান কাটা হয়ে গেল গা? তেমন নেই বললেন কে? বললেন কেউ নেই? বুঝা পারেন? এটা না সরসরির আগ গইলে যাবো গা, নষ্ট একটু পোকা ধরছে। তাতে একটু ভালো করে ই কর কাঠ দেখছি না সরষে ভালো হইব না তো, পোকা গাছে ফিরে যে বৃষ্টি হয় না, এদিকে নেই পোকা। বেগুন ভালো না, এই বড় বড় জাতের বেগুন কিনছিলাম, পোকা সাধু তো ভালোই কাম করে। আরে পিতাও ই করছ না? না, সাধু গই ফেলি, সাধু গেলে তো নয়। কান্না খা দেখে যে আসতে সব বেগুন পোকা হয়ে গেছে। ঘুরি নাকছে মধ্যে কে যাওয়াস না, তুমি তুমি নিচ্ছে এরা তো আস্তে আস্তে কাম করার না, উড়ে উড়ে উলে উলি আছে তাদের দিনে। করতে থাক, আমি দিয়ে গে বক ফুল দিছে বাবন দিদি, কেলকা দিছে, তুই গেছে ফ্যানের বাতাসে। তোমার সাথে ডাক দিবার যাবে নিছি। এই যে ট্রেন ফেল করছেন? হ্যাঁ কে দেখি একটু চেহারাটা দেখি আপনার কে দান নেবার কি চশমাটার মাছ কি দেওয়ান খুলন নাকবো? মেয়ের বাড়ি দান নেবার আইছেন?
না ধান তো দেবার ঈশান তো কইছি ধান আমি ধান কাট পারছি কেরা কয় ঈশান ও তাইতে নাতিনে ধান কাট পাঠাইছে দেখে আপনার হলো ই হয় নাই সহ্য হয় নাই না আমার এখন লাগছে নাতি একা কাটবো কে আমরাও কাটি নগমাতে হ্যাঁ তা তো দেরি করছেন কে যে ক্ষেত কাটা হয়ে গেছে তারপর আইছেন দেরি করে এলাম এগুলো আটি থুবানো নেই তাহলে কি হ্যাঁ আপনার নেটের নিকে রয়েছে আড়ি তো বানাই নাই না না নেটে তো আটির নিচে কোনো ই রাখবো না আটির দিকে ধান পড়বো না আপনি না তা আমাকে টুকটুকা বিয়ান কো টুকটুকা বিয়ানো নিয়ে কনে নিয়ে আইছেন হ্যাঁ ওই যে নাতির কাছে ও তে শেষ আইব থাকবো আপনার দেখাল ধান কাটাইব নাতির উপরে দেবো করা হ্যাঁ ধান তো মেলা কেবল লেঠা ওই যে দেন না ওই যে পাইকার হয়েছে ওই যে দেখা যায় না দাদু ওটা আমাকে খেত আসো তুমি হ্যাঁ তুমি বাড়তে থাকো আসো মনে বাড়তে থাকো ওইতে আইবো এনে আইবো তুমি আসার মানে তুমি বাড়তে যাও আচ্ছা যাও মনে যাও হ্যাঁ যাও যাও দাদু আহ জল টল খেয়ে যাও তারপরে আবার এখানে সবার পরিচিত আপনাদের আর আমার পরিচিত হলো আমার রিডবল বিআইনি এক হিসাবে হলো সুজনের শ্বশুর আর এক হিসাবে হলো আমার যে কর্তা মাসের বোন আছে ননাস তার একই বাড়িতে ওনার বোনও বিয়ে হয়েছে তো এই উপলক্ষে আমার রিডবল বিআই করি আপনি কোথাও আমাকে শেষ হইলে বেশি হইব বাদ দিয়ে শেষের দিকে রইলে ধান বেশি হয়ে যায় ওই 5 তারিখ পেয়ে গেছে মাঘ মাসে ঠিকই আছে ওইটাই ভালো ধানও বেশি হয়েছে ধানও 5 বার বেশি দিলে আমার ধানের মধ্যে আর এই যে বেশি দেয় নাই দাদার তাও তো কিছু হয় নাই না আমার ধান আবার অন্যটা ওই যে 89 ধান তো 89 টাকা বেশি বেশি পোকা ধরে বেশি আহেন জিরিয়া যান আহেন বেরিয়ে যান এই বড় হয়ে যাবে কেমন যায় না যা মই চাইছি যখন না যা তাই কি আটো কাছে এদিকে দাদের কাছে বইরা গেল কাকল করে দেবো গা সামনের দিকে এই তো অমকি তো ঢাল তাইতে এদিকে তো পিছন থেকে ধার রাখা হ্যাঁ এমকি রাখুন না বাড়ি নেড়ে তো সাফা আইবো আমার তো মারামারি নাই কাকা ধন্যবাদ ঈশানুরা কে রাইছে হ্যাঁ কে রাইছে ওটা কি হয় এটা ও দিদি বাবা দিদি চিনে কোনছি দাদারে কোনছি টুকটুকে বিয়ার নিয়ে আহে নাই কয় আনছি ঘরে আনতে হয়েছে আপনারে আটকাইছে আপনারে দিছে জুজগের মধ্যে রোদ্রে আর বিয়ান রয়েছে ঘরে রে এটা কি আমার কাছে এটা 2 in 1 এটা একটা নাম কিন্তু কাজ করে দুইটা রোদ্রে বৃষ্টিতে কইতে ভালো কেরা কয় না এইবারে হেনে বেশি পাকনামি নিছি কথাও কয় কথাও কয় বেশি ঠান্ডা নাইছে কাজ করছে যাইবেন তো আহেন আপনি রোদ্রে থাকুন না মাথার ছাতি নাগাল রয়েছে তাই হলো হয় এই রোদটা একটু কম লাগে হ্যাঁ দিদি আহেন বেড়ে যান এই লুকাবো নাতির নগে মুলাকাত করো কাগে নাতি যে উঠছে কান্দে বহ সে মাথার দাদা কইলাম তাহলে হলো দে আরেকটা ইয়ে দেন না বুঝি খাইছে এক থাল বলে দিলাম আরে বাবার দিছি বাবা 2 ফালা নিছে পোলাই খাইবে নাকি ডাক দাও দেও কোনি ঘরে না কোনি রইছে হ্যান্ডেল বানিয়েছে বুঝা না না বাবা তো আইছে ঘরে বাবা আইছে ঘরে মিষ্টি কপি সাদা আছে একের মিষ্টি পিসা দিব না জোর করে আনছি কাইতাছে বাবা রে আই পাইকে নিয়ে যা কেদা নে তো রোদ্রের মধ্যে খা ভালো না মানে হ্যাঁ খাইলি কোন সময় আমি তো দেখলাম না দিদি গেছে আপনি খাইছেন না রান্না বাড়ি করে নই হ্যাঁ তুই সারে জল দিবি খেয়ে নিয়ে ঠিক আছে
ওখানে কামের সময় ওখানে যে খালি মোবাইল দেখলে কামাবো না, ঘরে ফ্যানের তলে থাকলে কামাবো না, রোদের মধ্যে কাম করার লাগবো। ওই যে দেখো বাগে ওই যে এই সামনের দাদা দিদি হয়ে পড়ছে কাম করবার নিগে, ধান নয় দেবেন নিগে, আর তুই তো বাড়ির মানুষই। যে হালকা পাতলা খাবার দাবার করে এখন ধান গুনে শুকাইছে, গুলাই ফেলাম। আমি পয়লা ওদের মানে দিয়েছিলাম 11 ফুটে থাক। গতবার আনছিলাম বোনাফাই, এটা আরো ভালো, এটা দুবে, এটা 6-8। তাই যে আমাকে রিটেবল দিয়ে ধান চেক করাইলাম, শুকাইছে ধান। আপনারা এর আগে যে ভিডিওতে দেখলেন আসলে তারই ভিডিও করার কোনো রকম মানে নেই, কিন্তু তারপরেও আমার ভিডিওতে তারা থেকে গেল, কারণ মেয়ের বাড়ি এসে তো আমি আবার বাড়ির নিচে যাবেছিলাম, তো এই সময় তারা আমার ভিডিওর মধ্যে এসে গেল, আপনি হয়ে গেল ভিডিও করা। সারা বর্ষা মাসে একবার খালি পলিথিন দে আর একবার আটকে থুই, দুয়ারে তো বেজাল। হ্যাঁ একবারে খালি দেখে তুই পলিথিন দে, এমনিকে যে হয় না, দুয়ের নষ্ট হয় না। কে দিদিকেও কইছি যে পলিথিন দিয়ে একবারে ঢেকে ফেলে যাইবেন, তাই দুয়ের ভালো থাকবো। এবারে দিদিকেও কইছি পলিথিন দিয়ে একবারে ঢেকে ফেলে যাইবেন, কিচ্ছু হবে না দুয়ের। তো এই যে দোকান শেষ, আমি এদিকগুলাই হলো। এই যে 6 জনে কাট বানাইছে, 6 জনের এটা 2 দিন লাগবো আমাকে বড় ক্ষেত কাটতে, তাহলে 12 জন 1000 টাকা করে হলো তো 12,000 টাকা। তো বন্ধুরা মেয়ে মানুষের সাথে গল্প করতে করতে ধানগুলো থুবাইলাম, আর এখন এই যে এখন তো গুলাই ধর রাখবো, সময় নেই বেশি। তো ভিডিওটা শেষ দিয়ে দিই। তো সবাই আছে আমার বাড়িতে, যেমন আমার মা বাবা আছে, তেমনি আমাকে ওই যে পাশে সুমিত্রার মা বাবা আছে ধান নয় দেবের, আবার আশেপাশে যারা আছে তারা তাগো বাড়িতেও আরও মানে সবার মা বাবা এসে, তো আত্মীয় স্বজন নিয়েই আমরা সবাই এই ধান নেবে নিয়েছি। এই দেখছি। তো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে